ইন্ডিয়া হারলে জিতে যায় আমরা, কি এটাই তো? এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মাঠের খেলায় মাঠের খেলায় ইন্ডিয়া তাদেরকে প্রমাণ করেছে তারা নাম্বার ওয়ান টিম। আমরা পেরেছি? আমরা কিন্তু পারি নাই। অথচ আমরা কি করি? ইন্ডিয়া যদি ইন্ডিভিজুয়ালি কোনো ম্যাচ বা কোনো ইভেন্টে হেরে যায়, ওরা যতটা না কষ্ট পায় তার থেকে বেশি আমরা উল্লাস করি যে হেরে গেছে ইন্ডিয়া, জিতে গেছি আমরা। কেন জানেন? এটার কারণ হচ্ছে ওই অ্যাবিলিটিটা হচ্ছে আমাদের মধ্যে নাই। ওই অ্যাবিলিটি আমাদের মধ্যে নাই। ইন্ডিয়া যখন একটা সিরিজ অথবা আইসিসি কোনো ইভেন্টে হেরে যায়, ইন্ডিয়ার দর্শকেরা কি করে জানেন? প্লেয়ারদের বাড়িতে হামলা করে আগুন ধরাই দিতে যায়। এটা বাস্তবতা। এটা শুধু আমি বলার কথাই বলছি না, এটা আমরা দেখেছি। বাংলাদেশ যদি কোনো একটা ম্যাচ জিতে যায়, যদি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের জন্য যেতে ওই প্লেয়ারকে তো প্রমোট করাই হয়, সাথে সাথে পুরো দলটাকে হচ্ছে একটা প্রাইজ মানি ঘোষণা করা হয়। আরে ভাই, আইসিসি ইভেন্টের মতো জায়গায় একদম কি গোহারা হেরে এসেছে, কি করেছে? 3 সদস্যের একটা কমিটি গঠন করে। ওই কমিটি গঠন করা পর্যন্তই কিন্তু ওর ফলাফল আজ পর্যন্ত দেখা হয়নি। আগে নিজের ঘর ঠিক করি, মাঠের খেলায় আগে আমরা পারি, তারপরে খেলার মাঠে ওদের সাথে টক্কর দেব। হ্যাঁ, ইন্ডিয়া অনেক সুযোগ সুবিধা বাড়তি নিয়ে থাকে, এটা সত্য কথা। বড় দল হিসাবে মাঠের খেলায় অনেক ডিসিশন ওদের পক্ষে চলে যায়, এই অ্যাডভান্টেজটা ওরা পেয়ে থাকে। কিন্তু তার মানে এই না যে পুরো খেলাটাই হচ্ছে পাতিয়ে তারা জিতে যায়। বিষয়টা কিন্তু এমন না। তো আমরা কারো সমালোচনা করার আগে আগে নিজেদের ঠিক হইতে হবে, নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার জায়গাটা আর ভালো লাগার জায়গাটা যারা ক্রিকেট হর্তাকর্তা আছে এরা ঠিক রাখছে না ভাই। এনারা ঠিক হইতে হবে। নেতা ঠিকই পরিবর্তন হচ্ছে কিন্তু নীতির কোনো পরিবর্তন নেই। আর আমরা এটাই চাই। আমরা চাই আমাদের দেশও বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম